একজন এমপি প্রার্থী যদি আরেকজন এমপি প্রার্থী বলে আপনার প্যান্ট খুলে ফেলবো, এটা কোনো ভদ্রতা সৌজন্যতার মধ্যে পড়ে না। আমাদেরকে দাগ খাইয়া আমাদের ছেলেপেলেদেরকে আহত করে, আমাদের একটা ছেলে পাঞ্জাবি ছিটছে এবং ওরা ভালো মাইন্ডার করছে এবং তিনজন আহত আছে, পায়ে আঘাত পাইছে, পিঠে আঘাত পাইছে। 19 জন বক্তব্য দেওয়া শুরু করে তখনও আবার ওই মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমি পাশ থেকে বলছি, পাটোয়ারি ভাই দেখেন, আপনি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না, উনি উল্টাপাল্টা কোনো কাজ করে নাই, আপনি হয়তো মিথ্যা ব্লেমগুলো করতেছেন। ওরা পরিকল্পিতভাবে এখানে আসছেই একটা অরাজকতা তৈরি করতে, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য, যে পরিস্থিতির মাধ্যমে ওরা হচ্ছে নির্বাচনের ভোটটাকে ক্যাশ করতে পারে। কলেজে আসেন, আপনি কলেজে ঘুরে দেখেন, আর আপনাকে পাইয়ে আমি খুব আনন্দিত। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, কিছু জিজ্ঞাসা ছিল, আপনি অনুমতি দিলে আমি আপনাকে জিজ্ঞাসাগুলো করতে পারি। সে বলছে অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করেন, কি জানতে চান আমার কাছে। গতকাল আপনি একটা ইংলিশ সাংবাদিকের কাছে আপনি বলেছিলেন যে মির্জা আব্বাস একজন গ্যাংস্টার। আপনি কী কারণে মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলছেন? এটার কি কোনো উদাহরণ বা কোনো ঘটনা আপনার কাছে জানা আছে? আপনি যদি আমাকে বলতেন আমার জন্য উপকার হতো। আমি ঠিক এভাবে কথাটা বলছি। এটা বলার সাথে সাথে ওনার লোকজন খুব বাজে উচ্ছৃঙ্খল আচরণ করে, আমাদেরকে দাগ খাইয়া আমাদের ছেলেপেলেদেরকে আহত করে, আমাদের একটা ছেলে পাঞ্জাবি ছিটছে এবং ওরা ভালো মাইন্ডার করছে এবং তিনজন আহত আছে, পায়ে আঘাত পাইছে, পিঠে আঘাত পাইছে। এরপরে ওনারা এখান থেকে আমাদের এই ব্যাকড্রপটা ভাঙা ফেলে, যেন কোনো প্রোগ্রাম না হইতে পারে। ব্যাকড্রপটা ভাঙার পরে ওনারা উপরে উঠে, এবং আমি সারাক্ষণ এই যে ঘটনাগুলো করছে সারাক্ষণ আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছিলাম, কারণ ওরা যেন এটাকে কোনো বাজেভাবে ব্লেম না করতে পারে যে আমরা ওনাদেরকে হামলা করছি। আমি ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য উনি ক্যাম্পাস থেকে বেরোর আগ পর্যন্ত আমরা পাশে আমি ছিলাম। আপনারা মিডিয়াগুলোতে দেখলে পাবেন, ওনার সাথে যে মিডিয়াগুলো থাকে আমি জানি না আমাকে রাখবে কিনা, কাট করে দিবে। আমি শেষ পর্যন্ত ওনার পাশে ছিলাম যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন ক্যাম্পাসে না তৈরি হয়। তারপরে 19 জন বক্তব্য দেওয়া শুরু করে তখনও আবার ওই মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমি পাশ থেকে বলছি, পাটোয়ারি ভাই দেখেন, আপনি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না, উনি উল্টাপাল্টা কোনো কাজ করে নাই, আপনি হয়তো মিথ্যা ব্লেমগুলো করতেছেন। এর মধ্যে ওনার পরিকল্পিত লুক দিয়ে ওনারা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। এটা দেখেন আমার এই যে এখানে এই যে গালের মধ্যে ডিম মারছে, এগুলো ওরা পরিকল্পিতভাবে এখানে আসছেই একটা অরাজকতা তৈরি করতে, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য, যে পরিস্থিতির মাধ্যমে ওরা হচ্ছে নির্বাচনের ভোটটাকে ক্যাশ করতে পারে। কিন্তু ওরা হয়তো জানে না যে বাংলাদেশের মানুষ অনেকগুলো বুঝে, ঢাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ, তারা এই জিনিসগুলো বুঝে যে মির্জা আব্বাসের উপরে উনি যেভাবে মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা ব্লেম বারবার করে যাচ্ছে। আর মির্জা আব্বাস বারবার ওনাকে বলছে যে আমি আপনাদেরকে, তোমরা আসো, আমি তোমাদেরকে ফুল দিয়ে বরণ করবো, তোমরা আমার সন্তান সমতুল্য। উনি বারবার স্নেহের সুরে কথা বলছেন, আর উনি বারবার উগ্রপন্থী কথা বলছেন। একজন এমপি প্রার্থী যদি আরেকজন এমপি প্রার্থী বলে আপনার প্যান্ট খুলে ফেলবো, এটা কোনো ভদ্রতা সৌজন্যতার মধ্যে পড়ে না। এবং ওনার মতো মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতি ব্যক্তিকে, যিনি সাবেক 41 নং ওয়ার্ডের কমিশন ছিলেন, সাবেক এমপি ছিলেন, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, এবং যিনি সাবেক মেয়র, সফল মেয়র ছিলেন, এবং যিনি সাবেক সফল গণপূর্তমন্ত্রী ছিলেন, এবং উনি অসংখ্য লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এখনও ওনার টাকা ব্যাংকের মাধ্যমে অসংখ্য, ওনার মতো ব্যক্তিকে দুজন গ্যাংস্টার বলে। এটা আমরা যারা আমাদের ছোটো ভাইদেরকে বিভিন্ন সময় মির্জা আব্বাস থেকে বিভিন্ন সহায়তা আনি, তখন এটা আমাদের কাছে লাগে দেখে আমি ওনাকে কোনো বাজেভাবে না, খুব ভদ্রভাবে এই প্রশ্নটা করার পরে ওনার যে শৃঙ্খল আচরণ করলো, যে মত তৈরি করলো, এটার বিচার একদিন বাংলাদেশের মানুষ কাছে পাঠিয়ে। আপনারা জানেন আমাদের এই ক্যাম্পাস গত 17 বছর ফেস্টিস আন্দোলন সংগ্রামের প্রত্যেকটা জায়গায় অসংখ্য ভূমিকা রাখছে। আমাদের অনেক সহযোদ্ধা কারাবরণ করছে। আমার নিজের 17টা মামলা ছিল, আমি 2বার কারাবরণ করছি, একবার পুলিশ রিমান্ডে ছিলাম 5 দিন, ডিবি রিমান্ডে ছিলাম 3 দিন। আমরা অসংখ্যবার এই নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু 5 তারিখের পরে আমাদের কলেজটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করছি, শান্ত রেখেছি। আমাদের কলেজ খুব সুশৃঙ্খল একটা কলেজ ছিল। আপনি আশেপাশের প্রত্যেকটা কলেজ থেকে খবর নিয়ে দেখবেন আলিমুল্লাহ বাহারের রেজাল্ট, আলিমুল্লাহ বাহারের আচর ব্যবহার, কোনো পলিটিক্যাল কোনো গ্যাদারিং এখন পর্যন্ত হয় কি নাই, আমরা এটা করতে দেই না, কারণ আমাদের ক্যাম্পাসটাকে আমরা ভালো রাখতে চেয়েছিলাম। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি কথিত শিবিরদেরকে নিয়ে এসে যে আচরণটা আজকে এই কলেজে করলো, এর বিচার ইনশাল্লাহ একদিন বাংলা মাটিতে হবে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে মবটা তৈরি করলো আজকে, ওনাকেই আমি প্রশ্ন করবো, আপনার সাথে এমন কোনো আচরণ হয় নাই যে আপনি এই মবটা তৈরি করছেন? আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মবটা তৈরি করেন।